তারপরে এবং আইব্রোগুলোতে আমি আইব্রো হাইলাইটের জন্য ওখানে আমি হাইলাইট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আই মেকআপটা কত সুন্দর লাগছে এখন থেকে। এবং এরপর কাজল বাকি আছে, আর আইলাইনার পরে আমি কাজল দিয়ে স্মার্চ করেছি। তো আমি চেয়েছি একটু অন্য লুক টাইপের, সেজন্য আমি কাজল দিয়ে স্মার্চ করেছি, খুব একটা বেশি টানা। তো তারপর আমি একটা মাস্কারা ইউজ করে নেবো এবং তাতে মানে আইটা আরও সুন্দর লাগবে। আমি কোনো ল্যাস ইউজ করিনি, যেহেতু আমার কাছে এখন আপাতত ল্যাস নেই, তাই জন্য আমি ল্যাস ইউজ করিনি। তো আই মেকআপে তোমরা অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। তারপর আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি এবং ওর বেশি কন্ট্রোল করার দরকার ছিল না, সেজন্য আমি হালকাভাবে করেছি, খুব একটা করিনি। এবং তোমরা অবশ্যই বলবে যে মেকআপটা তোমাদের কেমন লাগছে, আমার সাজানোটা কমেন্টে একটু জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা অনেক বেশি করে। তো দেখতে পাচ্ছি এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি এবং নোজ কন্ট্রোলিং, চিক কন্ট্রোলিং এবং চিন এরিয়া সব জায়গাতে কন্ট্রোল করেছি হালকা করে। তারপর আমি খুব ভালো ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করে নিচ্ছিলাম ব্লাশারটা। এখানে দেখতে পাচ্ছি আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি হাইলাইট জোনগুলোতে, তোমরা জানো আশা করি। তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। লিপস্টিকটা একটু আমি ডার্কের মধ্যে রেখেছি, যেহেতু আমার আই মেকআপটা খুবই সাটেল একটা লুক দিচ্ছিল, সেজন্য আমি একটু লিপটা একটু চেয়েছিলাম একটু বোল্ড করতে, একটু জানাবে তোমাদের পুরো মেকআপটা তোমাদের কেমন লেগেছে। কলকাতায় আমার খুব ইচ্ছে ছিল আঁকাটা গেছি, যেহেতু কলকাতা আমার এখন প্র্যাকটিস করা হচ্ছে না, তাই কলকাতা একটু হয়তো হতে পারে তোমাদের মনে হতে পারে কলকাতা একটু অনেকটাই খারাপ হয়েছে, কিন্তু কলকাতা হাতটা আমার অনেকটাই চলে গেছে, এবার কলকাতা প্র্যাকটিস করতে হবে। যাই হোক, কলকাতা প্র্যাকটিস করলে কলকাতা হাতটা আবার বসে যাবে। তুলি দিয়ে কলকাতা অনেকটাই টাফ, ঠিক আছে। তো অনেকে কুপি দিয়ে ইউজ করে, তো আমি তুলি দিয়ে ইউজ করতে পছন্দ করি। তো যেহেতু অনেকদিন প্র্যাকটিস করা হয়নি তুলি দিয়ে, তাই আমি চেষ্টা করবো আবার তুলি দিয়ে জেনুইন শেয়ারই করবো, তোমার যেটা আমি জানি, যতটুকু জানি ততটুকু তোমার সাথে শেয়ার করছি। এবং অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে আমার লুকটা, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আমি ভিডিওর মধ্যে কোনো সং বা কোনো মিউজিক অ্যাড করবো না, যেহেতু এটা কি বলতো, মিউজিক অ্যাড করলে কপিরাইট চলে আসে বা ফেসবুকের তরফ থেকে কিছু কিছু একটা প্রবলেম হয়, তার জন্য আমি চেয়েছি যে নিজের ভয়েস ওভার দিয়ে এবং কোনো রকম মিউজিক অ্যাড করবো না। যে জায়গাগুলোতে আমার ভয়েস নেই সেই জায়গাগুলোতে ওরকমই থাকবে, কোনো মিউজিক অ্যাড করবো না। আমি মিউজিক অ্যাড করলেই কিন্তু কোনো রকম কপিরাইট বা কিছু আসার চান্স থাকবে, তার জন্য তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাও না, আমি তো আগে থেকে তোমার জানিয়ে রাখলাম। তো হ্যাঁ, আর বলো শাড়ি ড্রাপিং সমস্ত কিছু নিয়ে ফুল লুকটা তোমাকে আমি মেকআপটা পুরো কমপ্লিট করেছি। তোমরা বলতে সত্যি কথা বলছি, 4 ঘন্টার মধ্যে আমি মেকআপটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, ফার্স্ট টাইম আর প্রথম একটু টাইম লাগছে, এবং এমনিতেই ব্রাইডাল মেকআপে বা তোমরা যাই বলো সেগুলোতে মোটামুটি 3-4 ঘন্টা টাইম লাগে, সমস্ত কিছু পুরোটা একা করলে টাইম লাগবে, ঠিক আছে। আর আমি এখানে হালকা কাল করে সামনে ডিজাইন করে দিয়েছি, বা কিছু করিনি, চাইলে আমি করতে পারতাম একটা পুরো সুন্দর বান সামনে হেয়ারস্টাইল করতে, কিন্তু করিনি। আর শাড়ি ড্রাপিংটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে ওয়াটারফল শাড়ি ড্রাপিং, যেটা চেয়েছিল, তো সেজন্য আমি এটাই করিয়েছি। তো অবশ্যই তোমরা জানাবে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই খুব বেশি লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে। চলো আজকের মতো এখানে দেখাবে নেক্সট ভিডিওতে আরেকটা কোনো নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই।